গ্রাম দেখতে কার না ভালো লাগে, এবং সেটা যদি হয় উজবেকিস্তানের। সেই ধারাবাহিকতায় আমি তাজিকিস্তানের বর্ডারের সাথে এক নিরবিচ্ছিন্ন গ্রাম, যেখানে গেলে আপনি এখনও দেখতে পারবেন মাটির ঘর এবং মজার মজার কিছু দৃশ্য। সেটা আমি এখন বলবো না, বলবো হলো যে আমি আমার ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ফুল ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। বর্তমানে আমি আছি উজবেকিস্তান, এই নিয়ে আমার চতুর্থবার এখানে আসা। তো আমি যাচ্ছিলাম হলো হচ্ছে তাজিকিস্তানের উদ্দেশ্যে, বাট এখানে খুব সুন্দর একটা গ্রাম দেখে আমি থেমে গেলাম। অ্যাকচুয়ালি কি জানেন, আচ্ছা আমি ক্যামেরার বাহিরে যে আপনাদের অভিযোগ যে রুহান ভাই শুধু আপনি ক্যামেরার ভিতরে দেখেন, আপনি ভিউ কম দেখান। তো ক্যামেরার বাহিরে গিয়ে বর্তমানে এই গ্রামটা আমি ভিজিট করতে আসছি। অ্যাকচুয়ালি দেখেন, আপেল গাছে কিন্তু ফুল ধরছে, কিছুদিন পরে আপেল ধরবে। তো গ্রামের সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন এখানে, যে ওরা বাড়ি রাঙিয়ে নেয়, বিভিন্ন ধরনের ফলের চাষ করে। এই দেখেন আপেল গাছ, দেন আঙুর গাছও আছে প্রত্যেক বাড়িতে। সালাম আলাইকুম, কেন আমরা গ্রামে ভিজিট করবো, গ্রামের লোকের সাথে কথা বলবো না? আসসালামু আলাইকুম। Alaikum assalam. হাউ আর ইউ মাই ফ্রেন্ড? Yeah. English for? Yeah, Yeah. no English. Can I visit? По-русски знаю. Oh, no Russian. This is your home? No. Yeah. Can I go? দেখি ওর হাতের ইশারায় অনেক সময় অনেক কথা বলা লাগে, যেটা কিনা আমাদের লাইফে অনেক মিন করে। Откуда? Hindustan? বাংলাদেশ নিয়ার বাই। জিমি জিমি Jimmy. জিমি জিমি ডু ইউ নো? ডু ইউ নো মিঠুন চক্রবর্তী? Михаил Чикарборты? Знаю. ইয়া Bilaman, bilaman. তো Турист? টুরিস্ট Oh. ফর ভিজিট। ইজ দিস ইউর ওয়াইফ? Ой, чичикой, чичикой. সালাম আলাইকুম, হাউ আর ইউ? Чичикой, чичикой. পিচ্ছির অবস্থা দেখো। হাই, দেখেন ওর নাকের কি কি বলে হচ্ছে। Salam, salam. সালাম আলাইকুম। Alaikum salam de. ইউ গুড? ও মাই গড, কি কিউট বেবি। আচ্ছা আমরা গ্রামটা ভিজিট করি, কেন শো? ওকে, ও বুঝতেছে না কিন্তু আমার কথা, তারপরে আকার ইঙ্গিতে ও বুঝে নিচ্ছে যে আমি দেখতে আসছি, সে আমাকে দেখাচ্ছে তার গ্রাম। Glass. গ্লাস? Glass. এটা কি ফ্রুট কে জানে? ফ্রুট গ্লাস। Это яблоко. অ্যাপেল Да, да, apple. অ্যাপেল। Apple. দ্যাটস গুড। Это груша. Груша. Так. That's great. Let's go. А. Hi. Salam alaikum. Алейкум салам. Yeah. Чай пьем? Чай. It's possible. উনি আমাকে চার ওভার করতেছে খাওয়ার জন্য, মানা করে লাভ আছে, একটা চা খেয়ে দেখি। শিওর, ওকে লেটস গো দিস সাইড। এখানে আকাশের চাঁদ এখনই দেখা যাচ্ছে, বাট এটা কি এখানে মনে হয় বিদ্যুৎ তৈরি করে? Аварийка. আহ Когда су. Пропускай. কি সুন্দর গ্রাম, মাটির ঘর, গরু। Подземный. বুঝাইতেছে এটা কিছু একটা নালার মতো, যেটা আমি বুঝেও নিচ্ছি, ভালোই লাগতেছে। জাস্ট এখানে দুইটা না তিনটা বাড়ি দেখেন, মাশাআল্লাহ। দেখেন পানির ঝিলের প্রবাহ আটকায়, এটা দিয়ে মনে হয় বিদ্যুৎ তৈরি করে। এই গাছটা কি, এটা দেখে তো আমার ডর লাগতেছে। এগুলো প্রথমে মনে করছি পুকনি কোনো, ওয়াও পুরো আমাদের দেশের মতো। কি সুন্দর ঝিল, ওয়াও। ইয়েস, ওকে। চা খেয়ে দেখি অফার যেহেতু করছে, একটা জায়গায় আসছি
এত সুন্দর করে অফার করতেছে। আমি আবার কেউ কিছু যদি খাদে আমাকে খাওয়ার জন্য আমি না করি না, এটা হয়তো আমার এলাকার লোকজনে জানে অথবা আমার বন্ধু বান্ধবে, তাই তো করে যখন বলছে চা কেন খাবো না। ওয়াও, এখানে চাষাবাদ করার জন্য ওই যে নালার ড্যামের পানি এগুলো এভাবে প্রবাহিত করছে। ওরা ওদের বাড়ির সামনে চাষাবাদ করবে, লাকড়ি জমে রাখছে এখানে দেখেন। ওখানে মাটির ঘর, প্রচুর গরু পালে ওরা। ইস, কি সুন্দরভাবে ওরা ড্যামটা সাজাইছে। জাস্ট লুক। কবুতর, এসব পাখির আনাগোনা আমাদের এখন বাংলাদেশে সচরাচর দেখা যায় না। জনবসতি বাড়াতে। ইয়েস, হ্যাঁ। Tarvuz. তরমুজ, Tarvuz. দিস ওয়ান। তরমুজ গাছ লাগিয়েছে এখানে। Kартошка. হ্যাঁ, Kартошка. Картофель. কার্তোশেল। Да. দা। আচ্ছা, তরমুজ গাছ লাগাইছে, আপেল গাছ, চুক্কা বেগুন, ধনি, Kavun. Kavun. কৌল, Помидор. Kavun. Огурцы. Помидор. Tamar. টমেটো। Да. টমেটো গাছ বলতেছে ওরা। দেখেন এইগুলো টমেটো গাছ। এই কিন্তু তাদের ঘর। দেখেন ঘরের সামনে ওরা প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা করে কার আছে ওদের। ও, গরু আইতেছে আমার এনে কোনো পট দে। দেখেন ও কিভাবে আসতেছে। ও ওকে মারার জন্য আসতেছে না কোনো। শীত এটা কে ছিল? ও যেভাবে দূরে আসছে দেখেন। ও ধরবে, এটাকে ধরে ফেলছে গরুর বাচ্চাকে। ওরা শীত, এইসব গরুর কিন্তু লোম অনেক বেশি থাকে শীতকালে সার্ভাইভ করার জন্য। এই বাড়িটা অনেক সুন্দর না উজবেকিস্তানের? মাশাআল্লাহ, কালমা। দেখতে তো ভালোই লাগতেছে। ওরা জিগানোর দরকার ছিল, ওই বৃদ্ধ লোকের মনে হয় ছেলে নাকি ভাইটাই হবে কে জানে। খুব ভালোই লাগতেছে ওদের আত্মীয়তা দেখে। Bangladesh. Well, Bujaman. হাই, আর পোশাকটা দেখছেন? কি কিউট বাচ্চা। বাচ্চা বলাবেন দেখলে আমার গাল টিপতে মন চাই। হাউ আর ইউ মাই ফ্রেন্ড? গুড, ভালো। ও আবার বক্ত হয়ে গেছে, আঙুলে ধরে রাখছে। Abdurrahman Ata. আব্দুর রহমান, হ্যাঁ, নাইস নেম। আব্দুর রহমান। Kattasi Abdulaziz, bu Abdurrahman. আব্দুল আজিজ, আব্দুল রহমান, টু। Ikkita nevara bular. İşte. 3. Durdona. Yo'q, nevaram meni. Bolaniki. আচ্ছা, আমি নিজেও বুঝতেছি না কি বলতেছে, যাই হোক শুনতে থাকি। ওকে ওকে, ও মাই গড। আমরা সামনে আগাই দেখি কি সুন্দর। দেখেন এই বাড়ির উঠান, এই হলো এখানে ওরা এখানে কি গাছ লাগাবে কে জানে। ল্যাঙ্গুয়েজটা প্রবলেম, আদারওয়াইজ কিন্তু বোঝা যেত যে ওরা অ্যাকচুয়ালি কি চাষ করতেছে, আর অনেক কিছু জানতে পারতাম আমরা। সালাম আলাইকুম, হাউ আর ইউ? চাষাবাদ করে ওরা, দেখতে তো অসম্ভব সুন্দর। বাড়ির পিছনের অবস্থা, আঙুর গাছ সহ আনার গাছ, বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ লাগিয়ে রাখছে এখানে ওরা। এই যে দেখেন, আপনারা কি এরকম গ্রামের ভিডিও আরও দেখতে চান? চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আমরা ক্যামেরাতে কিন্তু কম আসছি, চেষ্টা করছি আপনাদেরকে কিন্তু ক্যামেরার বাহিরে অনেক কিছু দেখানোর জন্য। আচ্ছা, আমি চাটা খেয়ে নিন, দিন কথা হচ্ছে।
তো বন্ধুরা, চাটা খাওয়া শেষ, খুব ভালো লাগলো। ভিতরে মহিলা ছিল, না হলে ভিডিও করতাম আমি এখানে। তো মহিলার কারণে ভিডিও করা হয় নাই। এখন আমি চলে যাচ্ছি ওদের বাড়ি থেকে। পুরা পাড়াটা, গ্রামটা আমি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো দেখে। এখানে বসে থাকলেও তো আলাদা একটা শান্তি। কি সুন্দর বাতাস দেখতেছেন। ওয়াও, নদীর মোহনাকে ওরা কিভাবে কাজে লাগাইছে আপনাদেরকে আমরা একটু সামনে নিয়ে দেখে, তাইলে বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে ওরা কিন্তু কাজে লাগাইছে নদীগুলোকে। কাজে লাগায় কিন্তু ওই পানিগুলো ওরা সেচের কাজে সহ কৃষিকাজে কিন্তু ব্যবহার করছে। এই জিনিসটা কিন্তু ভালো দিক। আমার আওয়াজে একটু প্রবলেম হতে পারে এখন, সেটা হলো যে আপনার রোডের শব্দ, যার কারণে। লং ড্রাইভে গেলে এভাবে মাঝে মাঝে আমি গাড়ি দাঁড় করাই এলাকাগুলো ঘুরি, যে আসলে দেখতে কেমন লাগে, ওই লোকজন কেমন, একটু কথা বলে আসি। ওই এলাকার মানুষজন অন্য মানুষ দেখলে কেমন আচরণ করে, মানে ভিতরে যে কিউরিসিটি কাজ করে, মানে এটা মারাত্মক লেভেলের। এটা আমার অনেক আগে থেকে বাস্তব। এখন আমাকে যেতে হবে হাইওয়ে। আচ্ছা বন্ধুরা, যেটা বলতেছিলাম, ক্যামেরার বাইরে গিয়ে চেষ্টা করতেছি ক্যামেরার সামনে একটু কম আসার জন্য। ওয়াও, ময়না পাখি ওখানে, কি সুন্দর। এই ক্যামেরা দিয়ে দেখা যাবে না, সোনির ক্যামেরাটা বের করলে হয়তো দেখা যেত। যেটা বলতেছিলাম, আমি রোহন কিন্তু আজকের মতো গ্রামের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একজন র্যান্ডম ব্লগার। আমার যখন যেখানে ভালো লাগে না, আমি ওইটাই আপনাদের সামনে তুলে ধরি। খারাপ লাগা বলেন, ভালো লাগা বলেন, সব কিছুই কেন জানি আমার অন্যরকম একটা ফিল হয়। ওয়াও, এটা হলো আরেকটা পাড়া বাড়ি। সালাম আলাইকুম। খাওয়ার পানি কিনে কে জানে, একটু পানি খাই। উফ, ক্লান্ত হয়ে গেছি। এত ঠান্ডা পানি বলার বাইরে। ও মাই গড। পানিটা খাবো না, প্রচুর ঠান্ডা। সম্ভবত কোনোখানে পাহাড় নাকি কোনখান থেকে মনে হয় আসতেছে। পাচ্ছি, এত ঠান্ডা বলার বাহিরে। হ্যাঁ, বাংলাদেশ। ইয়া, সবাই ইন্ডিয়ারে চেনে, হিন্দুস্তান আর কোনো দেশই চিনে না। তবে বাংলাদেশকে চিনে যাবে, যে পরিমাণে লোক উজবেকিস্তানে ঢুকতেছে, না চিনার কিছুই নেই। তো যেটা বলতেছিলাম, আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন নিউ ব্লগ নিয়ে। অন্য কোনো দিন ডেইলি ব্লগ আপলোড করতেছি, কালকে দেখা হবে। তবে যাওয়ার আগে একটু প্রমোশন করে নিই। যারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান, বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন, আমার নিজের এজেন্সি। তো আপনারা আসেন, এসে যে কোনো দেশের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ সব কিছু করে নিতে পারেন। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, সবাইকে বলে রাখি, ইউটিউব চ্যানেল রোহান ব্লগ গিয়ে সাবস্ক্রাইব করে আসুন, এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন সুন্দর সুন্দর কিছু রিল দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি হলো যে আমরা আঙুর বাগান নিয়ে। আমরা বাংলাদেশে কিন্তু অনেকেই মিষ্টি আঙুর খেয়ে থাকি, আমাদের দেশে অনেক জায়গায় এখন চাষ হয়, যদিও কিন্তু মানে অনেক জায়গাতে মিষ্টি হলে অধিকাংশ ক্ষেত্রে টক হয়। এই যে দেখুন এই আঙুর গাছগুলা। আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, এই আঙুর বাগানে যেহেতু আসছি, এখন আমি আপনাদেরকে দেখাবো এই আঙুর বাগানটা ঘুরে। যদিও এখনো ফল ধরে নাই, মাত্র এখানে হলো যে স্নোর সিজন শেষ হয়েছে, মানে শীত স্টিল নাও রানিং আছে। তো এখন আস্তে আস্তে গাছগুলোতে ধরবে, ধরার পরে কিন্তু ফল আসবে। বাট এই গাছগুলো কি মোটা দেখছেন, কি পরিমাণের, কত বছর হয়েছে। ওরা আঙুরের সিজন একবার শেষ হলে সবগুলো কিন্তু কেটে দেয়। কি বিশাল জমি নিয়ে করছে তৈরি, দেখেন। ওখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা কিনা পরিচর্যা করতেছে লাইন বাই লাইন, কি সুন্দরভাবে দেখেন।
আমি এত বড় বিশাল আঙুর বাগান আমি কখনো দেখি নাই, মাশাআল্লাহ। নিচে কোনো সাপ টাপ থাকেনি কে জানে, সাপ টাপ থাকলে তো পরে আরেক কট খেয়ে যাবো। সামনে আগে একটু, সামনে আগে আগে দেখি। ওয়াও, নিচে কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখেন, মাশাআল্লাহ। কিন্তু এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যে গ্রামগুলো ওই পাশে হলো কিছু গ্রাম, দেন পাহাড়। গোপ্রো ক্যামেরাতে সবগুলো মানে দেখা যায় না কেন আমি বুঝতেছি না, মাশাআল্লাহ। পরিবেশটা দেখছেন কি শান্তি, নিরিবিলি, কোনো ধরনের আওয়াজ নেই। আমরা বাগানটার সামনে যাই আরো। এই যে একটা ফুল, এটা আমি দেখতাম হলো যে খুব ছোটবেলায়, যখন স্যামসাং মোবাইল কিনি প্রথম, তখন ডিসপ্লেতে ছিল। দেখতেছেন, দারুণ এই ফুলটা। আচ্ছা, আমরা একটু সামনে যাই। বাগানে ফলগুলো ধরতো, তাহলে খেতে পারতাম। এখানে গাছগুলো গরু পালে, আর একটা জিনিস, এখানে প্রচুর পরিমাণে গরু পালে। কিন্তু উজবেকিস্তানে কিন্তু দেখছি হলো যে ওরা বেশিরভাগই ঘোড়া, উটও দেখছি, বাট এখানে দেখতেছি আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা গরু পালন করতেছে। নিচের যত গাছ প্রাকৃতিকভাবে খেয়ে বড় হচ্ছে। এই গরুর চামড়াগুলো কি আপনার হলো যে বালিশের মতো মোটা। শীতকালে মানে ওরা মানায় নেওয়ার জন্য ওইভাবে কিন্তু ওদের শারীরিক গঠন তৈরি হয়ে গেছে। মানুষ কিন্তু পরিবর্তন হয়, মানুষ জীব পরিবেশের সাথে তাল মিলিয়ে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর বাতাস। একটা আফসোস লাগতেছে যে একটা ফল টল থাকতো, খেতে পারতাম, কোনো কিছুই নেই। আমরা একটু সামনে যাই, একজনের দেখাচ্ছে যে কিভাবে এটা তৈরি করে। কিছু ফার্মার আসছে এখানে, উনি কি বীজ দিছে নাকি? বল সত্যি, কিভাবে হাও? আমরা দুইটা বীজ নিয়ে যাই দেশে আঙ্গুরগুলো লাগানোর জন্য। দেখি ও কি আনতে যাচ্ছে। উনি এখানে চাকরি করে, দেখাইতেছে কেমনে লাগাবো, দেখাইতেছে। Oh, here or here? Ne ne. Here, 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 here. Ne ne ne. এটা তারা দিবম করে দুইটা। ওয়াও, মাশাআল্লাহ। আমরা নিতে পারবো এতদিন লং টাইম বললে হলো, পর নষ্ট হয়ে যাবে না? না ইনশাআল্লাহ। আগাছাগুলো কাইটা দিতেছে নাকি? Selam aleyküm. ওয়ালাইকুম Hello সালাম। Tajikistan. Selam aleyküm. Muslim alhamdulillah. আলহামদুলিল্লাহ। Dubai ve Ovde Dojivan Tajikistan. কামিং ইনশাআল্লাহ। চারা আনতেছে পুরা। ওয়াও, গ্রামটা সুন্দর লাগতেছে। ক্যামেরাতে আনা যাচ্ছে না, না হলে বোঝা যেত কি সুন্দর যে গ্রাম। গাছ নিয়ে আসছে। খারাসো Хорошо. Şurası. Maydan adı গাছগুলো ওরা গোড়া থেকে কেটে এগুলো আবার নিয়ে লাগাবে এবং এটা হবে। Yani var mı ona anguş abi? Anguş hani şu kes var öyle ne var? En anguş abi. ফুল চলে এসছে না? İyi cangur. How much? Mayda kını. Mayda.
আচ্ছা বন্ধুরা, কেমন দেখলেন এই আঙুর বাগান? পৃথিবী বড়ই বিচিত্র, আল্লাহ তাআলার সৃষ্টি কত যে সুন্দর, সেটা হলো যে আপনি নিজের চোখে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। কিছু কিছু জিনিস সরাসরি এসে এক্সপিরিয়েন্স করা লাগে। হ্যাঁ, না আমি নেব না। ও পুরা গাছ কেটে দিয়ে দিতেছে, এতদিন থাকবে? এতদিন কি থাকবে? আমার সাথে যিনি আছে উনি নিতেছে গাছ। এতদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে নিন, দিয়ে দিচ্ছি। এখানকার মানুষ খুবই আন্তরিক, যেটা মানে বলার বাহিরে। জাস্ট বলা হলো যে আমরা নিতে চাই আমাদের দেশে, উনি ওখান থেকে গাছ উগড়ে এনে গুঁড়া থেকে কেটে দিয়ে দিতেছে, তাও বস্তা বস্তা প্যাকেট ট্যাকেট করে। আন্তরিকতা জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটার জন্য মন অনেক বড় হওয়া লাগে, উদার হওয়া লাগে। আমি যেহেতু রাস্তার পাশে, আমার কথা ক্লিয়ার বুঝবেন কিনা জানি না, তবে এতটুকু বলে রাখি যে তাজিকিস্তানের মানুষের মন আলহামদুলিল্লাহ অনেক বড়, কিন্তু এখানকার পরিবেশ অনেক বাঙালিরা এসে নষ্ট করে দিচ্ছে। এসব জিনিস নিয়ে খুবই বিরক্ত হই যে ট্রাভেলার হিসাবে। কিছু মানুষ যখন আসে এখানে অনেক ইনফরমেশন না জেনে এসে একটা জায়গাতে পুরো পরিবেশটাকে ধ্বংস করে ফেলে। দেখেন, আমি কিন্তু মিন করে বুঝাচ্ছি না, যারা এখানে জবের জন্য আসে আলহামদুলিল্লাহ, তারা তো আমাদের দেশের রত্ন বলা চলে। বাট কিছু জিনিস কেউ কেউ আছে এসে গেম মারার জন্য বিভিন্ন রুট ইউজ করে, তো এগুলা করে কিন্তু দেশের একটা বদনাম সৃষ্টি হয়। তো প্রকৃত ইনফরমেশন না জেনে কেউ কোনোদিন এসব দেশে আসবেন না। এখানে এসে আপনারা এ ধরনের কোনো কাজ করতে পারবেন না, দালালের খপ্পরে পড়বেন, প্রতারিত হবেন, সর্বশেষে নিজের সহ নিজের দেশের বদনাম বয়ে আনবেন। জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আজকের ভিডিও আমি এখানে এন্ডিং করব। এন্ডিং করার আগে একটা কথা বলে রাখতেছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসবেন। এবং কেউ যদি তাজিকিস্তান, উজবেকিস্তান ভ্রমণ করতে চান, কোনো ধরনের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং লাগলে বিডি ট্রাভেল মার্টে যোগাযোগ করতে পারেন। ভৈরবে আমাদের অফিস আছে। এবং আরও কোনো কোয়েশ্চেন থাকলে আপনি এক কাজ করতে পারেন, আমাদের পেজের ইনবক্সে অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ সকল কিছু আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে যাবেন। অ্যান্ড হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।